কন্টেন্ট ক্রিয়েটর। তো মূলত তাকে আমরা সবাই চিনি যে নামে, সেটা হচ্ছে থ্রোটস অফ বেলাল, এই নামেই। তো থ্রোটস অফ বেলাল ভাই মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। তো আসলে এটা তার কাছ থেকে আশা করা যায় না। তো আমি তার এই যে পপুলার ভিডিওতে যদি চলে আসি, যে ভিডিওটা আপনারা যদি দেখেন এখান থেকে, এই যে দেখেন 6 মাসে 1.5 মিলিয়ন ভিউ চলে আসছে, অর্থাৎ 1.5 মিলিয়ন মানুষ যে এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করছে সেটা হচ্ছে রং, অর্থাৎ ভুল। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা আমি যদি প্লে করি তাহলে দেখেন, সেটা হচ্ছে আমি কিভাবে ইউজ করি এবং আপনি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না। আমি ভিডিওতে মাইক্রোফোন অন করলাম, স্ক্রিন রেকর্ড, এই যে স্ক্রিন রেকর্ড, এই রেকর্ড শুরু হয়েছে। আমি কিন্তু রেকর্ড করতেছি, সাউন্ড কম হচ্ছে, 5 সেকেন্ড হয়ে গেছে, আমি এটাকে স্টপ করব। অর্থাৎ সে প্রথমে 5 সেকেন্ড রেকর্ড করেছে, সে কথা বলছে, শেষ হয়েছিল, ওইখান থেকে আবার রেকর্ড করব। অর্থাৎ তার যে কথাটা সেটা হচ্ছে, আপনি যদি যে কোনো ভয়েস ওভার আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন, সেটা আপনি কি করবেন, মোবাইলে স্ক্রিন রেকর্ড করবেন, অথবা আপনি মোবাইল দিয়ে আপনি ভয়েস রেকর্ড করবেন। সেটা 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড এভাবে করে করে আপনি রেকর্ড করবেন। তারপর সেটাকে ক্যাপকাটে গিয়ে সেটাকে জোড়া লাগাবেন, জোড়া লাগায় ব্যবহার করবেন। তো আসলে এটা হচ্ছে একটা ভুল শিক্ষা। আমি একটা কথা বলি, আমি এখানে থ্রোটস অফ বেলাল ভাইয়ের আমি এখানে যে বদনাম করতেছি, বিষয়টা আসলে এরকম না। কারণ সে একজন লিজেন্ড, আমাদের সে কুড়িগ্রাম জেলার একজন কৃতি সন্তান, আমিও কুড়িগ্রাম জেলার একজন কৃতি সন্তান, রংপুর ডিভিশনের। তো এখানে যে মূল কথাটা হচ্ছে যে থ্রোটস অফ বেলাল ভাই নামে আমরা যাকে চিনি, আমিও তার প্রত্যেকটা ভিডিওই দেখি। অর্থাৎ সে যে শিক্ষণীয় ছন্দ আকারে যে কন্টেন্টগুলো তৈরি করে, অর্থাৎ শর্ট এবং রিলস ভিডিওগুলো, সে সেখানে কিন্তু তার নিজের দক্ষতায় সেগুলো তৈরি করে। তো আসলে আমিও তার একজন ফ্যান, আমিও তার ভিডিওগুলো দেখি, কারণ সে ভিডিওগুলো যথাযথ যুক্তিসম্মত এবং ভালো লাগার মতো যৌক্তিক কথা। তো প্রিয় বন্ধুরা, আসলে একটা কথা রয়েছে, মানুষ আমরা যখন একটু উপরে উঠি তখন আমরা আসলে নিজেদেরকে একটু মানে ওভার কিছু মনে করার চেষ্টা করি। তো আসলে সেক্ষেত্রে থেকে থ্রোটস অফ বেলাল ভাই মনে করেছে যে আসলে মানুষকে সে শিখাবে, সে ভুল শিখাবে না, কিন্তু আসলে সে যে শিখছে সেটাই আসলে তার শিক্ষাটা ভুল। কেন আমি কথা বলতেছি তার প্রমাণ আমি এবং দিতেছি। তো আসলে মানুষ যখন একটু বড় হয়ে যায় তখন নিজেকে একটু ওভার স্মার্ট ভাবতে শুরু করে। এটা শুধু থ্রোটস অফ বেলাল ভাই না, এটা সবার ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে থাকে। তো সে আসলে কি করতেছে, সে এখন মনে করেন যে ইউটিউবে চলে আসছে টেক রিলেটেড ভিডিও তৈরি করার জন্য, মানুষকে শিক্ষা দিচ্ছে। তো আসলে মানুষকে একটা ভুল শিক্ষা দেওয়া যতটা অপরাধ, তার থেকে বেশি অপরাধ হচ্ছে মানুষকে কি ভুল পরামর্শ দেয়া। তো আসলে যে থ্রোটস অফ বেলাল ভাই যে পরামর্শটা দিতেছে সেটা ভুল, কিন্তু তার দিক থেকে সঠিক, কিন্তু আপনাদের দিক থেকে সেটা কি ভুল। কারণ হচ্ছে আমি বলি, যে ভিডিওটা আসলে অরিজিনাল ভিডিওটাই কপিরাইট ফ্রি করা, সেই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করে ব্যবহার করেন, বা আপনি যদি সেটা স্ক্রিন রেকর্ড বা ভয়েস রেকর্ড করে ব্যবহার করেন, সেটাতে কিন্তু কপিরাইট আসবে না, কারণ সেটা অরিজিনালি কপিরাইট ফ্রি কন্টেন্ট। তো প্রিয় বন্ধুরা, এই যে থ্রোটস অফ বেলাল ভাই আপনাদেরকে যে শিক্ষাটা দিতেছে যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কি করবেন, রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড অথবা ভয়েস রেকর্ড করে সেটা পরবর্তীতে কি করবেন, আপনার ভিডিওর নিচে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করবেন, তাতে কোনো প্রকার কপিরাইট আসবে না। তো প্রিয় বন্ধুরা, এখানে যদি আপনি এই কাজটা করেন 100% কপিরাইট আসবে। কারণ যে মিউজিকের মধ্যে অরিজিনালি কপিরাইট দেওয়া থাকবে, সেটা যখন আপনি রেকর্ড করে চালু করবেন, ব্যবহার করবেন, তখন কপিরাইট আসবে। আর যে মিউজিকটাতে অরিজিনাল যে মিউজিকটাতেই কপিরাইট দেয়া নেই, সেটা যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করে ব্যবহার করেন, বা আপনি যদি সেটা ডাইরেক্টলি রেকর্ড করে ব্যবহার করেন, তাতে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। দ্যাটস ক্লিয়ার। আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কি বলতেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একদম সঠিক ওয়েতে শেখাবো আপনি কোন মিউজিকটা কিভাবে বুঝবেন যে এটা কপিরাইট ফ্রি এবং এটা ব্যবহার করা যাবে সে সিস্টেম, এবং দ্বিতীয় রয়েছে যে আপনি কোথার থেকে কোন ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেবেন এবং কিভাবে সেটা ব্যবহার করলে আদৌ আজীবনেও আপনার কি আসবে না, কপিরাইট আসবে না। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, তাই স্কিপ করবেন না। আমি এখানে থ্রোটস অফ বেলাল ভাইয়ের বদনাম করতেছি না, কারণ থ্রোটস অফ বেলাল ভাই যে মিউজিকটা ব্যবহার করেছে সে স্ক্রিন রেকর্ড করে নিজে ব্যবহার করেছে। তো নিজে ব্যবহার করার পর যখন দেখেছে সেটাতে কপিরাইট আসে না,
তখন সেটা আপনাদের সাথে ডিসকাস করেছে বা আপনাদেরকে সেটা শিখিয়েছে। তো আসলে এখানে মূলত বিষয়টা যেটা হচ্ছে সেটা আসলে থটস অফ বেলাল ভাইয়ের দিক থেকে বিষয়টা রং নয়, কারণ সে নিজে এক্সপেরিমেন্ট করেছে তারপরে আপনাদেরকে একটা রেজাল্ট দিয়েছে। কিন্তু আসলে থটস অফ বেলাল ভাই যে এক্সপেরিমেন্টটা করেছে সেটা হচ্ছে রং একটা প্রসেস। কারণ হচ্ছে কি, সে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসলে অরিজিনালি কপিরাইট ফ্রি। তো আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, এখন আপনারা দেখেন। তো চলুন এখন আমরা সেই মিউজিকটা লাইভ আমরা ইউটিউব থেকে খুঁজে বের করব আসলে কোনটা সেই মিউজিক যেটা থটস অফ বেলাল ভাই ব্যবহার করে থাকেন। কপি করার পর আমরা একটা টুলস নিয়ে আসবো, যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের নিজেরই একটা টুলস। তো আমরা যদি গুগলে এসে টুব পাইলট লিখে যদি সার্চ করি ক্রোম ব্রাউজার থেকে, ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে টুব পাইলট, এই যে tubepilot.ai, এই ইউআরএলটা মনে রাখবেন। তো এখানে জাস্ট আমরা ট্যাপ করে দিব। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের লগ ইন করতে বলতেছে, আগে লগ ইন আমরা করবো। জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা কন্টিনিউ উইথ গুগল এখান থেকে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে পারমিশন দিয়ে দিব। তারপরে কন্টিনিউ ক্লিক করব, রেজিস্টার্ড। তো এখান থেকে দেখেন চলে আসছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এইটা, আপনাদের অনেক পরিচিত। এই মিউজিকটার কথা বলছে। তো এই মিউজিকটা আমরা এখান থেকে জাস্ট কপি করব, লিঙ্কটাকে কপি করার পর আমরা চলে আসবো কোথায়, টুব পাইলটে। তো এখানে আসার পরে আমরা কি করব, জাস্ট সিওয়ালে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে এই যে কপিরাইট মিউজিক শেখার এখানে ট্যাপ করে দিব। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে জাস্ট আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। তাহলে এখানে দেখেন দিস সং ইজ কপিরাইট ফ্রি 90%। এখানে দেখেন কপিরাইট ফ্রি কন্টেন্ট, ইয়েস, এজ রেস্ট্রিকশন। তো প্রিয় বন্ধুরা, অ্যালাউ ইন অল কান্ট্রিজ, এখানে যদি একটা জিনিস আপনারা লক্ষ্য করেন তাহলে দেখেন এই যে এই মিউজিকটা অ্যালাউ ইন অল কান্ট্রিজ, অর্থাৎ সকল দেশে এটা চলবে, কোনো প্রকার এটা কপিরাইট নাই। এখন এই যে মিউজিকটা যে ইউআরএল আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে টিকটক স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, টিকটক ট্রেন্ড স্যাড সং, আরাবিক সং, হাবিব ভাই। তা আমি এই যে ভিডিওটা যদি দেখাই, এই যে দেখেন এটাই হচ্ছে কাইন্ডলি, এই যে এখানে এই যে দেখেন এই যে এই ভিডিওটা, এই যে টিকটক স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক, টিকটক ট্রেন্ডস স্যাড সং, অ্যারাবিক সং, হাবিব ভাই। তো এই মিউজিকটা আমি আবার প্রথম থেকে একটু প্লে করে দেখাই 3-4 সেকেন্ড, তাহলে বুঝবেন। তো দেখেন এই মিউজিকটা আমরা যখন চেক করলাম, তো দেখেন এখানে কি বলছে তারা, দিস ইজ সং ইজ কপিরাইট ফ্রি। তো যে মিউজিকটা আসলে কপিরাইট ফ্রি সেটা যদি আপনি কি করেন, রেকর্ড করেও যদি ব্যবহার করেন কপিরাইট আসবে না। যদি আপনি এটা কি করেন, এখন ডাউনলোড করে যদি ব্যবহার করেন তাহলে সেটা কপিরাইট আসবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা এজন্য আমি বলবো সঠিক ওয়ে হচ্ছে এটা, আপনি এখান থেকে চেক করবেন যে আসলে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কপিরাইট ফ্রি। তো এখান থেকে এখন আমরা অন্য একটা মিউজিক নিয়ে দেখি। এই যে এখানে দেখেন একটা মিউজিক দেওয়া রয়েছে এই যে উমর অন ফায়ারের। তো আমি এটা একটু প্লে করি যদি, তাহলে দেখবেন। তো এই মিউজিকটা আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা এই মিউজিকটা কী করবো, এই মিউজিকটা যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমাদের কপি করতে হবে। তো এই লিঙ্ক কপি করার জন্য এখানে কোনো প্রকার শেয়ার বাটন নেই, কারণ হচ্ছে এটা একটা প্লে লিস্ট। তো এখন আমরা কি করব, এখান থেকে যে উপরে যেটা রয়েছে এটা আমাদের লিঙ্ক। তো এটাকে যদি আমি এখান থেকে কপি করলাম, তো এখানে দেখেন টাইটেল দেওয়া রয়েছে উমর টিকটক স্যাড মিউজিক। তো জাস্ট আমরা এখানে চলে আসার পরে আমরা এখানে কি করব, এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখি। তো এখানে দেখেন এই যে দিস সং ইজ কপিরাইট ফ্রি। তো অর্থাৎ এখানে যদি আমরা নামটা দেখি তাহলে নামটা এখানে দেখাচ্ছে, এই যে দেখেন ইন্টার ইউটিউব মিউজিক ইউআরএল, এই যে টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই মিউজিকটা কপিরাইট ফ্রি, অর্থাৎ তারপর এখানে দেখেন এই যে ইউআরএলটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি যদি এই যে এখানে দেখেন এই যে 258-275 নাম্বার যেটা রয়েছে, 258 নাম্বার আমরা যদি এখানে চেক দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে 258 নাম্বার। এখানে যদি দেখেন এই যে 258 নাম্বার, এটা হচ্ছে কপিরাইট ফ্রি। এবং এখানে আরও যদি আমি দেখাই, এখানে যে দ্বিতীয় নাম্বার যে সংটা রয়েছে এখানে দেখেন নাম দেওয়া রয়েছে 275। তো এটাতে যদি আমরা ট্যাপ করে দেই, তো দেখেন উমর অন ফায়ার এই মিউজিকগুলো ব্যবহার করে। তো এটার আমরা এখান থেকে ইউআরএলটা পাবো না, মোবাইল থেকে আপনারা পাবেন। অথবা কি করবেন, এখানে এই যে এইটা যে রয়েছে এই 3 ডটে আপনি যদি ক্লিক করেন, 3 ডটে ক্লিক করার পর আপনি শেয়ার অপশনে চলে আসবেন। আসার পরে এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি জাস্ট এখানে চলে আসার পরে এখান থেকে কি করবেন,
ক্রস করে দিয়ে আপনি এই ইউআরএলটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি কি করবেন, চেক স্ট্যাটাস যেটা রয়েছে চেক স্ট্যাটাস ক্লিক করবেন। তাহলে দেখেন এটা হচ্ছে কপিরাইট ফ্রি। তবে এখানে দেখেন 2টা কান্ট্রিতে এটা ব্লক করে দেওয়া রয়েছে। এই জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে। এই যে দেখেন ব্লকেড কান্ট্রিজ, এই যে বেলারাস আর রাশিয়ান ফেডারেশন অর্থাৎ এই 2টা কান্ট্রির মধ্যে এটা কি রয়েছে, ব্লক করা রয়েছে। এই 2 কান্ট্রিতে এটা চলবে না এবং বাকি সব কান্ট্রিতে এটা চলবে। তো প্রিয় বন্ধুরা এটা বুঝতে পারছেন। তো আমি যদি আবার এখান থেকে ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে যাওয়ার পরে যদি আমরা উমর অন ফায়ারের যে পরেরটা রয়েছে 176 নাম্বার, এটা আমরা যদি দেখি, এই যে এটা সে ব্যবহার করে। তো এটার আমরা কি করব, জাস্ট এই যে 76 নাম্বারের এটা আমরা লিঙ্ক কপি করব। এখান থেকে কপি করার পরে জাস্ট লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে চলে আসার পরে জাস্ট এখান থেকে কি করব, সিওয়ালে আসব। সিওয়ালে আসার পরে আমরা এখান থেকে এই যে কপিরাইট ফ্রি মিউজিক শেখার এখানে চলে আসব। আমি আবার নতুন করে দেখাচ্ছি, কারণ আপনারা ভাবতে পারেন যে ভাই আমি নাম চেঞ্জ করে দিচ্ছি যার কারণে। তো এখানে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দিব। তো এখন নিচে দেখেন কোনো রেজাল্ট নেই। তো এখন আমরা চেক কপিরাইট স্ট্যাটাস এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটাও আমাদের কি কপিরাইট ফ্রি, অর্থাৎ এখান থেকে এটা আমাদের কপিরাইট 100% ফ্রি। এই যে এখানে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন নামটা, সরি এখান থেকে যদি দেখেন এই যে নামটা, তাহলে দেখেন এই যে 176 নাম্বার এটা। তো আমি যদি ভিডিওটা দেখাই আপনাদেরকে ইউটিউবে গিয়ে, তাহলে দেখতে পারবেন এই যে লিঙ্কটা কপি করেছি সেটা হচ্ছে আমাদের এই যে 176 নাম্বার। এই যে এটাই 2 দিকে লাভ দেওয়া রয়েছে। তো আমাদের এখানে যদি দেখাই আমি, এখানেও দেখেন এই যে এটা 2 দিকে লাভ দেওয়া রয়েছে। তো প্রিয় বন্ধুরা এই মিউজিকগুলো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো আপনার ওই যে রেকর্ড করে যখন আপনি ব্যবহার করবেন তখন হবে কি আপনার ভয়েস কোয়ালিটিটা আরও খারাপ হবে। তো আমি টেকসিপিএম এবং আমি হচ্ছি শাকিল, সদা সর্বদা আপনাদের কিছু শেখানোর আশায় ইউটিউবে আসা। তবে আরেকটা কথা বলি, যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে তারা আসলে প্রচুর পরিমাণে রিসার্চ করে। এত পরিমাণে যেটা রিসার্চ করে আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রতিনিয়ত তারা রিসার্চ করে, এবং যারা এই টেক চ্যানেল চালায় তারা মূলত এই বিষয়গুলো বুঝতে পারবে যে আসলে তারা কতটা পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের কিছু শেখানোর উদ্দেশ্যে। তো প্রিয় বন্ধুরা এজন্য আপনারা কি করবেন, টেক রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, আপনার যে চ্যানেলগুলোর প্রতি বিশ্বাস জন্ম নেবে সেই চ্যানেলগুলোকে কি করবেন, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক কিছু রিসার্চ করার পর আপনাদেরকে সঠিক ওয়েটা জানাতে হয়। তো এজন্য উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা চলে গেল আমাদের এখান থেকে প্রথম কথা। এখন আমরা ট্রাই করব যে আসলে এটা কপিরাইট হতে পারে কি না। এই যে এই মিউজিকটা যদি আমরা এখান থেকে কপি করি, কপি করার পর যদি আমরা এখানে চেক দিই এই ইউআরএলটা, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো পেস্ট চেক। তো দেখেন এই মিউজিকটাও আমাদের কি নেই, কপিরাইট ফ্রি নেই, কারণ এই মিউজিকটাও কি করে, থ্রোটস অফ বেলাল ব্যবহার করে। আমি আবার মিউজিকটা একটু প্লে করে দেখাচ্ছি। এই যে দেখেন তার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো ওকে গেল। এখন আমরা কি করব যে আসলে এটা কপিরাইট ধরতে পারে কিনা আমরা সেই বিষয়ে এখন কাজ করব। সেজন্য আমরা একটা কপিরাইট একটা সং নিয়ে আসব যেটা মূলত কপিরাইট, যে আসলে দেখি এই টুলস কাজ করে কি না। তো সেজন্য আমরা যে কাজ করব, এখান থেকে আমি যদি একটা সং লিখি SONG সং, ইন্টার বাটন যদি হিট করি তাহলে আমার এখানে অনেকগুলো সং আসবে। তো আমরা এই যে এই সংটা এখান থেকে নেব, জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর এখানে চলে আসার পর আমরা জাস্ট এখান থেকে কি করব, এটাকে আমরা ক্রস করে দিয়ে আমরা এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে চেক কপিরাইট এখানে ক্লিক করব। তো এখানে যদি দেখেন এই যে দেখেন চলে আসছে এই যে রাইট টু নেশা সং তামান্নার। তো এখানে যদি দেখেন এই যে দিস সং ইজ নট কপিরাইট ফ্রি, অর্থাৎ এটা কপিরাইট ফ্রি নয়। তো প্রিয় বন্ধুরা এই টুলটা 100% ফ্রি এবং এখান থেকে আপনি ফ্রিতে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি। যদি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এটা যদি আমি দেখাতে চাই, তাহলে আসলে এই ভিডিওগুলো ইউটিউবে দেওয়া যায় না, কারণ সেটা কপিরাইট চলে আসে বা স্ট্রাইক চলে আসে। কপিরাইট না, তো সেটা স্ট্রাইক চলে আসে ইউটিউব থেকে। এজন্য ইউটিউবের ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় এটা আমরা ইউটিউবে আমি এই ভিডিওটা দেখাতে পারবো না আপনাদেরকে। তো যদি আপনারা মূলত চান তাহলে আমি এটা ভিডিও তৈরি করে আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে সে লিঙ্কটা আমি আপনাদেরকে দিতে পারি শেয়ার করে, যদি আপনারা কমেন্ট করেন তাহলে।